রাজনের কোনো পুকুর নাই, ওইখানে একটা পুকুর আছে আকবর মোল্লা। আকবর মোল্লা সাহেবের পুকুর আমাকে লিজ দিছেন এবং আকবর মোল্লার পুকুরের সাথে লাগনা জমি আছে। ওনার সর্বমোট জমি হইতেছিল 61%। এই পুকুরটা 61% জমির মধ্যে এই পুকুরটা আছে। এটার মালিক আকবর মোল্লা, সে আমাকে লিজ দিছেন। রাজন যেটা দাবি করে সেটা হলো 100% জমি দাবি করে রাজন। এইটা বলতেছেন তো রাজন? এই 100% জমির মালিক হচ্ছে আপনার মাজেদ মিয়া সাহেব, মানে রাজনের শ্বশুর। রাজনের শ্বশুর মৃত্যুর পরে ওই জমির ভিতর থেকে আমার কাছে জমি বিক্রি করছে তো মাজেদ মিয়ার ওয়াইফ। আমি সেই জমির পরিবর্তে হয়তো অন্য জায়গায় খাই, আমি ওইখানে বহু দখল করি না, এই জন্য আমি বলিও না। কিন্তু আমি জানতে পারছি যে ওই 100% জমি মাজেদ মিয়া সাহেবের 2 মেয়ে দিছে, এক মেয়ে 50 আর এক মেয়ে 50। তো ওই মেয়ের 50 মানে রাজনের ওয়াইফ না, আলিপুরে যে মেয়ে বিয়ে হয়েছে তার নাম হইতেছে রেহেনা। রেহেনা 50% জমি আমার 5 বছরের মাছ চাষের জন্য লিজ দিছেন। 150 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে ডিট আছে, যার সাক্ষী রেহেনার স্বামী এবং রেহেনার শ্বশুর বাড়ির আত্মীয়। 100-র মধ্যে 50%। এটা আমার। আপনি কি দাবি করতেছেন ওই 1 একর জমির মধ্যে অর্ধেক আপনার? ওই 50-এর ভেতরের থেকে আমার 50%, 100%-এর ভিতর থেকে 50% আমার লিজ নেওয়া। আপনার লিজ নেওয়া? জি, 5 বছরের জন্য। 5 বছরের জন্য, মানে জমি মানে মাছ চাষের জন্য। যে পুকুরের কথা রাজন বারবার বলে মানুষকে বোকা বুঝায়, সেটার মালিক হয়েছে আকবর মোল্লা। আকবর মোল্লা আমাকে 5 বছরের জন্য মাছ চাষের জন্য 61% জমি লিজ দিচ্ছে। এটার কি কোনো প্রুফ আছে আপনার কাছে? আছে। মূলত আমার পুষ্করি, আমার 100% জমি সে দাবি করছে, সে জমি 100% জমি মালিক, শতাংশের মালিক। কিন্তু জমি হলে এই পোলটে একটা দাগ, পোলটে 100 পাহি জমি, 100 পাহি কি কইছি 100 পাহি জমি, তার মধ্যে হলো সে রাখছে 100 আর আমি রাখছি 60, তাই না? আর পুকুরটা কার মধ্যে? মূলত পুকুরটা আমার মধ্যে। আপনার মধ্যে? আপনার নাম? আমার নাম আকবর মোল্লা। পুকুরটা রাজন গায়, রাজনের নিজে? নিজের বাড়ির শ্বশুর বাড়ির সম্পত্তি পাইছে। আমাকে সম্পত্তি আছে না, ওই যে মাছ ব্যাগ চলে গেছে আমাকে সমস্ত। রাজন খুব ভালো ছেলে, আমরা ছোটকালতে চিনি। ওর বাপ চাচার সাথে আমরা দেখতেছি, শুনতেছি। চাঁদাবাজির যে ঘটনা আছে এটা সত্য? এটা একেবারে বাস্তব হলো, সবকিছু জলি ফলি মিথ্যা কথা। আসলে কি ঘটনা ঘটছে? এই যে জায়গাটা আমাদের, এই জায়গাটা আমাদের, এখানে আমার পুকুর আছে, এখানে আমি মাছ ছাড়ছি। এখন মুস্তফা মেম্বার সে আমাদেরকে মাছ মারতে দিতেছে না, হুমকি থামকি দেয়। ঠিক আছে, আবল তোর কথাবার্তা বলে, আমার মাছ মাছটা আসলে অনেক খারাপ বকাবজবু করে। কেন? ঠিক আছে, সে বলে তার মাছ, আমি বলছি আমার পুকুরে আমি মাছ ছাড়ছি, আমার জায়গা থেকে আমি মাছ মারছি, আপনি এগুলো বলেন কেন? মোস্তফা তো ভারপ্রাপ্ত উনি তো দাবি করতেছে এটা তার না, না, সে সাবেক চেয়ারম্যান, এটা মিথ্যা বলতেছে। মানে জনগণ আছে অনেকে আরো ব্যাপারটা এটা কি? ঠিক আছে, মানে আপনি যে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন, এই বিষয়টা সে বলছে, আসলে এই বিষয়টা মূলত কি? না, সম্পূর্ণ মিথ্যা কথা এটা। এই বিষয়ে আপনার কোনো চাঁদা বা দাবি করেন নাই, বা আপনি তার পুকুরের মাছ মারছেন? না, 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 আপনি আপনার পুকুর থেকে মাছ? জি, আমি আমার নিজে পুকুর থেকে মাছ মারছি। ঠিক আছে, আর উল্টা মাসে অভিযোগ মারতে দিচ্ছে না। ঠিক আছে, কথাবার্তা বলছে। ঠিক আছে, আর ওই যে আরো অনেক জমিদার আছে, তাকে শুনে দেখতে পারেন যে আমি চাঁদা চাইছি না চাইছি। আমার এই চাঁদাটা বললো কি কারণে? ঠিক আছে, এলাকাটা কি জন্য বললো উনি? আমি যদি চাঁদা চাই থেকে এলাকার আমার বিচার করবেন জনগণ, আর সে যদি মিথ্যা বলে তার বিচার করবে। ঠিক আছে, আমি ফরিদপুর পুলিশ সুপারের কাছে আর্জি করলাম যে মোস্তফা মেম্বারের জন্য বিচার চাই আমি। ঠিক আছে।